কাল্পনিক একটা গল্প, সময় থাকলে শুনে যান, মন ভালো হয়ে যাবে। একটা ছেলে ছিল, নাম রাজীব। রাজীব ঢাকা শহরের ব্যস্ততা থেকে একটু দূরে একটা পুরনো বাড়িতে ভাড়া নেয়। জায়গাটা শান্ত, একা থাকার জন্য আদর্শ। বাড়িওয়ালা বলেছিল, এই ঘরটা আগে কেউ বেশি দিন থাকেনি, তুমি থাকলে ভালো, না থাকলেও দোষ নেই। রাজীব হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। প্রথম রাত, বিদ্যুৎ চলে গেছে, বাতাস থেমে আছে, জানালার বাইরে শিউলি ফুলের গাছ, কিন্তু যেন কেউ পাতা নাড়িয়ে দিচ্ছে বারবার। রাজীব জানালার কাছে গিয়ে দেখে কেউ নেই। দ্বিতীয় রাত, রাত ৩:১৭। জানালার কাছে কার যেন হাতের ছাপ। সে ঘুম থেকে উঠে বলে, কে? কোনো উত্তর নেই, তবে জানালার বাইরের মাটি জুড়ে হালকা ছাপ, যেন কেউ হাঁটছিল এক পায়ে। তৃতীয় রাত, এই রাতে রাজীব কিছু স্পষ্ট দেখতে পাই। একটা মেয়ে, সাদা জামা, খোলা চুল, জানালার ওপাশে দাঁড়িয়ে কাঁদছে। সে চোখ তুলে তাকায়, মুখ দেখা যায় না, কিন্তু চোখ থেকে রক্ত ঝরছে। মেয়েটি আস্তে করে বলে, তুই এসেছিস, তুইও আমাকে রেখে চলে যাবি? রাজীব হতভম্ব, বলার চেষ্টা করে কিছু, কিন্তু গলা শুকিয়ে যায়। সে দৌড়ে জানালা বন্ধ করতে যায়, কিন্তু জানালার কাচ নেই। গল্পের টার্নিং পয়েন্ট। পরদিন রাজীব স্থানীয় এক বৃদ্ধের সঙ্গে দেখা করে। বৃদ্ধ বলে, তুই যে ঘর ভাড়া নিয়েছিস, জানিস এক মেয়েকে সেই জানালার কাছে পুড়িয়ে মারা হয়েছিল তার প্রাক্তন প্রেমিকের জন্য। সে প্রতিদিন রাত ৩:১৭ ফিরে আসে। যারাই নতুন আসে সে ভাবে সেই ছেলেটা ফিরে এসেছে। শেষ রাত, চতুর্থ রাত। রাজীব জানে আজ তার সেখান থেকে চলে যাওয়ার কথা। ব্যাগ গুছিয়েছে, ভোরে ট্রেন ধরবে। কিন্তু রাত ঠিক ৩:১৭। হঠাৎ বাতি